فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي قال يا بني ইসমাইল আলাইহিস সালাম যখন 7-8 বছর বয়সে উপনীত হল, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইল। ইব্রাহিম জিলহজ মাসের 8 তারিখ রাত্রে স্বপ্ন দেখাইছে, কারণ আরবি মাসের রাত্র আগে আসে, আরবি মাসের রাত্র আগে আসে। জিলহজ মাসের 8 তারিখ রাত্রে স্বপ্ন দেখাইছে। ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى স্বপ্ন দেখাইছে। আল্লাহ বলে, ও ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে পরের দিন সকালে 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করছে। কয়শো উট? সুবহানাল্লাহ মনে হয়েছে না? মনে করতেছেন যে 100 উট যদি আমরা দিয়ে দিত দিলেন সুবহানাল্লাহ বেশি বড় জোরে কইতাম। সুবহানাল্লাহ জোরে কওয়ার দরকার আছে না নাই? পরের দিন 100 উট ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ রাত্রে আবার স্বপ্ন দেখাইছে, ও ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 9 তারিখ আরো 100 উট কোরবানি করছে। এবার জিলহজ মাসের 10 তারিখ ফাইনাল স্বপ্ন দেখাইছে, ও ইব্রাহিম তুমি কি বুঝতে পারো না তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। মোহতারাম, আপনি আমি হইলে বুঝতাম সবচেয়ে মূল্যবান জিনিসটা আপনার আমার কাছে কি, হয়তো বা বাজারে যে সম্পদ আছে এই সম্পদটা, নাহলে বুঝতাম ঢাকা যে জায়গা আছে ওই জায়গাটা, না হলে বুঝতাম আমার বাড়ির মধ্যে যে বড় গরুটা আছে ওই গরুটা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি জাতির পিতা, তিনি অল্প ইশারাতেই বুঝে ফেলছেন আল্লাহ তো আমার সম্পদ চাই না। যদি সম্পদ চাইতো 2 দিন আমি 200 উট কুরবানি করেছি। যেহেতু আল্লাহ সন্তুষ্ট না, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান একদিকে, আমার সন্তান একদিকে, দুনিয়া একদিকে, আমার সন্তান ইসমাইল একদিকে। তিনারা বুঝতে আর বাকি ছিল না যে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এমন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বুক আর বাকি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে চাচ্ছে। যখন স্বপ্ন দেখার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর কাছে চেয়েছেন নেককার সন্তান, আল্লাহ তাআলা দিয়েছেন নেককার সন্তান, ঠিক না বেঠিক? এবার সন্তানকে ডেকে আনলেন, আমার সন্তান ইসমাইল আসো। قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك الحمد لله معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জিলকদ মাসের শেষ জুমায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন।
কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। যে মাসটা চলছে সেই মাসটার নাম হলো জিলকদ। আজকে হলো জিলকদ মাসের 27 তারিখ, অর্থাৎ আর 3 দিন আছে, এরপরে জিলহজ মাস শুরু হবে। আর জিলহজ মাসের 10 তারিখ হলো ঈদুল আজহা, ঠিক কিনা বলেন? যেহেতু সামনে আমাদের ঈদুল আজহা, কোরবানির ঈদ, যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি। কিসের ঈদ? কোরবানির ঈদ। কোরবানির ঈদ, এই কোরবানির ইতিহাস, এই কোরবানির ইতিহাস কোরআন হাদিসে আছে না নাই? আমরা যদি কোরআন হাদিস থেকে সোজাসুজি আলোচনা করি, কোরবানির প্রথা চালু হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে। কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আপনারা জানেন আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। যেহেতু অন্য কোনো মানুষ ছিল না, মানুষ বাড়ানোর দরকার ছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তে একটা প্রথা, একটা নিয়ম চালু করেছিলেন। যেহেতু অন্য কোনো মানুষ নাই, আদম আলাইহিস সালামের সন্তান দ্বয় আছেন, অর্থাৎ জোড়ায় জোড়ায় সন্তান হতো। কোনো কোনো কিতাবে লেখছে 40 জোড়া সন্তান ছিল, আবার কিছু কিতাবের মধ্যে লেখছে 80 জোড়া সন্তান ছিল। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক জোড়ায় একটা ছেলে একটা মেয়ে। এদেরকে যমজ সন্তান বলা হতো। যমজ অর্থাৎ যমজ ভাই বোন। যমজ ভাই বোনের জন্য বিবাহ বন্ধন হারাম ছিল। যমজ ভাই যমজ বোনের জন্য সহোদর বোন বলে গণ্য হতো, আর সহোদর বোনকে বিয়ে করা হারাম। আপন বোনকে বিয়ে করা কি হারাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম চালু করলেন। বললেন, ও আদম, যেহেতু আর কোনো মানুষ নাই, মানুষ বাড়ানোর দরকার আছে, অতএব যেই যমজ ভাই বোন হয়েছে তাদের মধ্যে বিবাহ বন্ধন হারাম। অর্থাৎ হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে এটা কাবিলে বিয়ে করবে, আর কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে সেটা হাবিলে বিয়ে করবে। কে দিয়েছেন বিধান? আল্লাহ তাআলা। কিন্তু ঘটনাক্রমে হাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল সেটা ছিল কালো। নাম অনেক জায়গায় অনেকভাবে লিখেছে, কেউ লিখছে লিউজা। আবার কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল ওই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, তার নাম ছিল আকলিমা। তো এখন যেহেতু কাবিলের সাথে যে মেয়ে হয়েছে সেটা কাবিলের জন্য হারাম, হাবিলের সাথে যে মেয়ে হয়েছে সেটা হাবিলের জন্য হারাম। এখন কাবিল চিন্তা করতেছে, আমার সাথে যে বোন হয়েছে আকলিমা, সে তো অনেক পরমা সুন্দরী। এখন কোনোভাবেই সে তার বোনকে হাবিলের সাথে বিবাহ দিতে সে নারাজ। সে বলতেছে, আমি কোনো নিয়ম টিয়ম মানি না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আমি কোনো নিয়ম টিয়ম মানতে চাই না, আমার সাথে যে বোন হয়েছে সুন্দরী আকলিমাকে আমি বিবাহ করব। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তে সেটা হারাম ছিল। এখন দুইজন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এই দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহ তাআলা কুরআন ও কারীমের আয়াত সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। যখন দুই ভাই এক বোনকে বিবাহ করতে গিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ম চালু করলেন। কি চালু করলেন? নিয়ম। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা। আল্লাহ তাআলা একটা নিয়ম চালু করলেন। আল্লাহ তাআলা বলতেছে, আদম, তোমার সন্তানদ্বয় অর্থাৎ হাবিল এবং কাবিলকে বলো তারা যেন আল্লাহর নামে কোরবানি করে, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী আকলিমাকে বিবাহ করবে। সমাধানটা সহজ না কঠিন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ম চালু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম শোনো, যেহেতু কাবিল কোনোভাবেই তার সহোদর বোনকে হাবিলের সাথে বিবাহ দিতে প্রস্তুত নয়, এই সমস্যা সমাধানের জন্যে
আমি আল্লাহ রব্বুল আলামিন একটা নিয়ম চালু করলাম, একটা প্রথা চালু করলাম, সেটা হলো কোরবানির প্রথা। হে আদম, তুমি তোমার সন্তানদ্বয়কে কোরবানির আদেশ করো। যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে, যার কোরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। এবার হাবিল ছিল অত্যন্ত ভালো মনের একজন মানুষ, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে নেওয়ালা। হাবিল সে রাখাল ছিল, সে দুম্বা উট লালন পালন করত। আর কাবিল ছিল একজন কৃষক, সে কৃষিকাজ করে তার জীবিকা সরবরাহ করত। এবার আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাইয়া হাবিল তার সমস্ত সম্পদ থেকে সবচেয়ে সুন্দর মোটা তাজা একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আর আগে যে কোরবানি কবুল হতো তার নিয়মটা ছিল চমৎকার, অর্থাৎ কোরবানির পশুগুলো একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হইতো। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন আইসা সেই কোরবানিকে গ্রাস করে ফেলতো। তো ঘটনাক্রমে হাবিলের যে কোরবানিটা ছিল সেই কোরবানিটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যখন হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, কবুল হয়ে যাওয়ার পরে কাবিল এবার গুসায় রাগান্বিত হইয়া বলতেছে, قال لا أقتلنك قال إنما يتقبل الله। এবার কাবিল বলতেছে, হাবিল ভাই তুমি খুশি হয়েছো, তোমার কুরবানি কবুল হয়েছে, তুমি আমার পরমা সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করবা, ভালো খুশির সংবাদ। কিন্তু একটা কথা জেনে রাখো, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ বলেন। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কোনোভাবেই কুলাইতে পারতে না পেরে ওই ব্যক্তির উপর আঘাত করে, জুলুম করে, মামলা হামলার ভয় দেখায়। কথা ঠিক কিনা বলেন? এটা কি আজকে থেকে না, আদম আলাইহিস ইসলামের সন্তানদ্বয় থেকে যখন দেখলো কোনোভাবে আর পারছে না, তখন সে কি বলল? সে তার শক্তি আছে, তার লাঠির বল আছে বিদায় সে বলল, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার কাবিল হাবিলকে বলল, ভাই খুশি হয়ে লাভ নাই, জানি তুমি খুশি হয়েছো, তোমার কুরবানি কবুল হয়েছে, তুমি আমার পরমা সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করবে। ও ভাই হাবিল, খুশি হইয়া কোনো লাভ নাই, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ বলেন। এবার কাবিল সুন্দর ভাষায়, ইমানদারের ভাষায় সে বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই, আমাকে হত্যা করে কি লাভ? কোরবানি তো আমি কবুল করি নাই, ঠিক না বেরে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে কোরবানি তো কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকি যারা হয়, ইমানদার যারা হয়, যাদের নিয়ত ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকে। হাবিল তাকে রাগান্বিত অবস্থায় না, সুন্দর ভাষায় তাকে বুঝিয়ে দিয়েছে, ভাই তুমি আমাকে হত্যা করে লাভ কি, ভয় দেখায় লাভ কি? কুরবানি তো আমি কবুল করি নাই। আল্লাহ তাআলা মুত্তাকি ফরহেজগারের কুরবানি কবুল করে থাকে, সুবহানাল্লাহ। এরপরে হাবিল আরো বলে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও ভাই, আমার স্পষ্ট কথা হলো, শোনো, তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে যখন তোমার হাত প্রসারিত করবা, হাত যখন বাড়াইবা, আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত প্রসারিত করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার হাবিল বলে, ভাই, তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে যখন হাত প্রসারিত করবা,
আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত প্রসারিত করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কাকে বলেন? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে হামলার মামলার ভয় দেখায় লাভ নাই। ঠিক না বেটি? কথা ঠিক বলছি না বেঠিক বলছি? বলে যারা আল্লাহকে ভয় পায়, হাবিল বলে ভাই আমারে ভয় দেখায় লাভ কি? আমি তো তোমাকেও ভয় পাই না, তোমার লাঠিকেও ভয় পাই না, আমি তো ভয় একজনকে পাই। তিনি কে? সবাই বলেন কে? আল্লাহ বলতে তো কার্পণ্য লাগে কেন আপনাদের? তো মুহতারাম হাজরিন, কাবিল হাবিলকে হত্যা করলো। কি করলো? হত্যা করলো। হত্যা করে এখন কি করবে? এখন নিরুপায় হয়ে গেছে। হত্যা করার পরে তার কিছুটা হুঁশ আসছে, আমি কি করলাম? একই মায়ের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করলাম, একটা মেয়েকে কেন্দ্র করে আমি আমার ভাইকে হত্যা করলাম। এখন লাশ কি করবে সেই চিন্তা ফিকির করতেছে, তার মাথায় কাজ করছে না। সে বসে আছে। কিছুক্ষণ পরে দেখে একটা কাক আরেকটা কাককে হত্যা করে তার পা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে ওই মাটির মধ্যে কাকটাকে দাফন করেছে। এটা দেখে কাবিল তার ভাইকে হাবিলকে অনুরূপভাবে মাটির মধ্যে দাফন করছে। চিন্তা করেন, সে চিন্তা করলো আমি কেমন একটা মানুষ, আমার ভাইকে হত্যা করার পরে কি করব সেটাও শিখতে হয়েছে একটা মাখলুক থেকে। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে কুরবানির প্রথা আস্তে 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 চলে এসেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নামটা একটু জোরে বলতে হবে, কে? আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা একজনই হয়, দ্বিতীয় আর কোনো জাতির পিতা হতে পারে। এই কোরআনকে যারা বিশ্বাস করে তাদের জাতির পিতা একজন। আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম। ঠিক না বেঠিক বলেন? এবার এই প্রথা আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জাতির পিতা হবেন বিদায় আল্লাহ তাআলা এত পরীক্ষা তার কাছ থেকে নিয়েছে, যেই পরীক্ষা অন্য কোনো নবীর কাছ থেকে আল্লাহ নেয় নাই। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবাহ করেছিলেন সারাকে। আপনারা জানেন সে একজন রাজা বাদশার মেয়ে ছিল। সেই ঘটনা ভিন্ন। সারার ঘরে কোনো জন্মগ্রহণ করে নাই, সন্তান জন্মগ্রহণ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করতেন আর বলতেন রব্বি, হে আমার প্রভু, হাবলি আমাকে দান করো মিনাস সালিহিন, নেককার সন্তান। মুসলমান ভাইরা রে আমার, যেহেতু তিনি জাতির পিতা হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেও আমি হলাম তোমাদের জাতির পিতা। বাবা যদি শিক্ষা না দেয় সন্তান কোথা থেকে শিখবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে বলে, কি সমস্যা? আল্লাহু আকবার। আইসাতে এলে বলো ঠিকই আপনারা করেন, কষ্টগুলো আমাদের বোঝানোর কোনো জায়গা নেই আল্লাহ ছাড়া। একটা আলোচনা করলে একটু এদিক সেদিক করলে সে আলোচনার মোট আর থাকে না। এটা আপনাদেরকে বুঝাবো কেমন সেটাই বুঝি না। 3 বছর ধরে বয়ান করি আমি, 1-2 দিন না, 3 বছর ধরে আমি বয়ান করি আপনাদের এখানে, কিন্তু আজও পর্যন্ত বুঝাইতে পারলাম না এই কথাটা যে আলোচনা করলে এলোমেলো করলে আলোচনার মূল ঘুরে যায়। এই কথাটা আপনাদেরকে বুঝাইতে পারলাম না। এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা আমার, আপনাদের না। আপনারা আমাদের রাগগুলো দেখেন কিন্তু আমাদের ভালো কাজগুলো দেখেন না। যাক, বলতেছিলাম বাবা তার সন্তানকে যদি শিক্ষা না দেয় সন্তান কোথা থেকে শিখবে? ঠিক না বেঠিক বলেন? সন্তান প্রথম শিক্ষার মাধ্যম হলো তার বাবা। বাবা যে শিক্ষা দিবে সন্তান সেই শিক্ষায় শিক্ষিত হবে। ঠিক কিনা বলেন?
তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার জাতির সন্তানেরা, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবা তখন সব সময় তোমরা একটা নেককার সন্তানের জন্য দোয়া করবা। কি সন্তান? একজন হাত তুলে দেখান তো যে কোনোদিন দোয়া এরকম চাইছেন কিনা যে হুজুর, সবাই দোয়া চাইছেন, যার একটা সন্তান নাই সে বলে হুজুর একটা সন্তানের জন্য দোয়া চাই, যার মেয়ে নাই সে বলে হুজুর একটা মেয়ের জন্য দোয়া চাই, যার ছেলে নাই সে বলে আল্লাহ হুজুর একটা ছেলের জন্য দোয়া চাই। আজও পর্যন্ত কি এমন কেউ বলেছেন যে হুজুর একটা নেককার সন্তানের জন্য দোয়া চাই? একজন হাত তুলে দেখান তো যে এমন কথা বলছেন যে হুজুর আমি একটা নেককার সন্তানের জন্য দোয়া চাই। বরং যার ছেলে নাই সে ছেলে চায়, যার মেয়ে নাই সে মেয়ে চায়, যার সন্তান নাই সে সন্তান চায়, কিন্তু নেককার সন্তান কেউ চায় না। ঠিক না বেঠিক? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিক্ষা দিয়েছেন, হে আমার সন্তানেরা, যখন আল্লাহর কাছে দোয়া করবা তখন নেককার সন্তান আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর উপনীত হলো, আম্মাজান হাজরা আলাইহিস সালামের বয়স যখন 99 বছর উপনীত হলো, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করতেন তখনই বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করতেন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রব্বি, হে আমার প্রভু, হাবলি আমাকে দান করো মিনাস সালিহিন, নেককার সন্তান। ছেলে দিবা না মেয়ে দিবা এটা আমি তোমাকে বলি নাই, তবে ছেলে দিলে নেককার দিতে হবে, মেয়ে দিলে নেককারিনী সন্তান দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প বয়সে দোয়া কবুল করতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন যুবক বয়সে সন্তান দিতে পারতেন। কিন্তু আল্লাহ বলে, ও ইব্রাহিম, তুমি যেহেতু জাতির পিতা হইবা, তোমার মাধ্যমে এমন একটা ঘটনা আমি আল্লাহ ঘটাইব যেই ঘটনা কারো দ্বারা ঘটানো সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, যেহেতু তুমি জাতির পিতা হইবা, এজন্য তোমাকে দিয়ে এমন একটা ঘটনা আমি আল্লাহ ঘটায় দেখাইব যেই ঘটনা পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন ঘটনা কোনোদিন ঘটবেও না, ঘটবেও না, এমন একটা ঘটনা ঘটাইব। কি ঘটনা? আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর উপনীত হলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও ইব্রাহিম, যেহেতু তুমি আমার কাছে নেককার সন্তান চেয়েছো, আমি আল্লাহ ইচ্ছা করলে যৌবনকালে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ যৌবনকালে দেই নাই। ও ইব্রাহিম, সেই সন্তান 120 বছর বয়সে আমি আল্লাহ তোমাকে দান করলাম। সাধারণত বৃদ্ধ বয়সে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, কথা কন নাকি? থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 120, তখন সন্তান হওয়ার সম্ভাবনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ চাইলে পারেন কিনা? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি হলে নাসুর বান্দা, 120 বছর বয়স তুমি, আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হও নাই। আমি আল্লাহ তোমাকে 120 বছর বয়সে আমি আল্লাহ তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কি সন্তান? নেককার সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ বলছে সন্তান না, নেককার সুসন্তানের সুসংবাদ দিলাম। কারণ তুমি চাইছো তো ছেলে চাও নাই, মেয়েও চাও নাই, তুমি চাইছো নেককার সন্তান। বারবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আল্লাহ ছেলে দিলে তুমি দিবা, মেয়ে দিলে তুমি দিবা, তবে আমি ছেলেও চাই না, মেয়েও চাই না, আমি চাই নেককার সন্তান। কি সন্তান? এখন তো খালি অবজেকশন, হুজুর আমার সন্তান কথা মানে না, হুজুর আমার সন্তান খাবার দেয় না, বাদ দেয় না। সন্তানকে যদি বলে এটা, সে করে এটা। তার প্রথম নম্বর কারণ হলো, আরে আপনার সন্তান যখন গর্ভে আসছে, গর্ভে আসার আগে আপনি নেককার সন্তান আল্লাহর কাছে চান নাই। এটা ঠিক কইলে তো সবার গায়ে লাগবে। আমি যদি ঠিক বলতে যান তাহলে আপনার গায়ে লাগবে, যাদের সন্তান আছে তাদের গায়ে লাগবে। এজন্য কেউ নিজের দোষটা নিজের কাছে নিতে চায় না। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী, এই আলোচনা আমি করতেছি দলিল ভিত্তিক আলোচনা, ঠিক না? ঠিক।
আপনার সন্তান কথা শুনবে তো শুনবে কি করে? আরে আপনি তো আল্লাহর কাছে চেয়ে আনেন নাই। জাতির পিতা কয় আল্লাহ, ছেলে দিলে তুমি দিবা, মেয়ে দিলে তুমি দিবা, যেটাই দাও না কেন, তবে নেককার দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, যেহেতু তুমি আমার কাছে ছেলে সন্তান চাও নাই, মেয়ে সন্তান চাও নাই, আমার কাছে নেককার সন্তান চেয়েছ, ও ইব্রাহিম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। ধৈর্যশীল সন্তান বলেন তো আপনারা, সন্তান হয় না, বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান হয়, আরে আদর কেমন থাকে, মাথায় রাখে না, উকুনে খাবে বলে, মাটিতে রাখে না, পিঁপড়ায় খাবে বলে, ঠিক না বেঠিক? এত আদর ইব্রাহিম আলাইহিস সালাম জীবন ধরে দেয় সন্তানের জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আদম, এবার তোমার ফাইনাল পরীক্ষা শুরু হবে। ইতিপূর্বে 3টা পরীক্ষা তোমাকে করেছি, একটা পরীক্ষা আরেকটার চেয়ে কঠিন ছিল, এবার আবার 3য় নম্বর পরীক্ষা তোমার শুরু হবে। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, তুমি তোমার সন্তানকে এমন জায়গায় বনবাস দিতে হবে যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো জনমানবহীন এমন একটা এলাকায় তোমাকে বনবাস দিতে হবে। পরীক্ষাটা কি শুরু না বড় সহজ না কঠিন? আমরা হইলে কইলাম আল্লাহ দিছে লাইনে, এটাই ভালো আছে, দিছ আবার জ্বালা বাড়াই লাগে, দিছিল না এটাই ভালো ছিল, দিছ আবার বনবাসে দিয়াম, সন্তান ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিচ্ছু বলেন নাই, সাথে সাথে হাজরাকে বললেন, হাজরা প্রস্তুতি গ্রহণ করো, যা প্রয়োজন সাথে নিয়ে নাও, তোমাকে বনবাস দিতে হবে। হাজরা আলাইহিস সালাম কিচ্ছু বলেন নাই, কারণ তারা তো পরীক্ষা দিয়ে পর্যন্ত এসেছে। তিনিও আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট নিয়ে চলতে লাগলো। যাইতে যাইতে কাবা ঘরের পাশে জনমানবহীন একটা স্থানে, এমন একটা স্থানে রেখে আসছে যেখানে কোনো খাবার নাই, পানি নাই, গাছ নাই, মানুষের কোনো বসবাস নাই, এমন একটা জায়গায় সন্তান আর আম্মাজান হাজরা আলাইহিস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসতেছিলেন, তখন আম্মাজান হাজরা পিছন থেকে ডাক দিয়ে বলছিলেন, ও প্রাণের স্বামী, আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, কার কথাই, আপনার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বলছিলেন, আমার ইচ্ছাই না বিবি, আল্লাহর ইচ্ছাই। মুসলমান ভাইরা রে আমার, কেমন মহিলা ছিলেন আম্মাজান হাজরা আলাইহিস সালাম, যেই মাত্র বলতেছেন আল্লাহর হুকুমে তোমাকে আমি রেখে যাচ্ছি, এমন সময় আম্মাজান হাজরা বললে, অসুবিধা নাই, তাহলে কোনো ভয় নাই, লা তাহজানি ওয়ালা তাখাফনি, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন আমাদের কোনো চিন্তা নাই। কারণ আম্মাজান হাজরা বলে, আমাদের ভরসা তো দুনিয়ার কোনো মানুষের উপরে নয়, আমি তো ভরসা করি আল্লাহর উপরে, কার উপরে? আম্মাজান হাজরা বলে, আমাকে এখানে রাখলেই কি, জঙ্গলে রাখলেই কি, কারণ আল্লাহ যদি আমার সাথে থাকে, জনমানবহীন জায়গা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে আর তাকান নাই। অনেক কষ্ট হচ্ছে সন্তানকে রেখে যাইতে আল্লাহর হুকুমে, কিন্তু তিনি আর কিচ্ছু কয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে দুটি হাত আসমানের দিকে তুইলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আমার প্রতিপালক, হে আমার দয়াময় আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করছো, কিন্তু আমি যেন পরীক্ষায় ফেল না হই। আমি পিছনের দিকে সন্তানকে দ্বিতীয়বার দেখার চেষ্টাও করি নাই। আমার বিবি বারবার ডাকছে, আমি পিছন ফিরে তাকায়ও নাই, কারণ আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হে আমার প্রভু, আয় আল্লাহ, আমি তোমার কাছে একটা দোয়া করলাম, আমার সন্তানকে আমার একটা জায়গায় আমি রেখে যাচ্ছি যেখানে তুমি ছাড়া আর কেউ নাই। আমার সন্তানকে, আমার বিবিকে রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন একটা এলাকা
এলাকায়, আয় আল্লাহ আমার সন্তানের জন্য তুমি যথেষ্ট হইও, আমার সন্তানের আশেপাশে খাবারের ব্যবস্থা করে দিও। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আর এই স্থানটা ছিল কাবা ঘরের পাশেই, সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের পাশেই রেখে যখন চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে এমন একটা জায়গায় রাখলাম যে জায়গায় তুমি ছাড়া আর কেউ নাই, আমার সন্তানকে উত্তম রিজিকের ফয়সালা তুমি করে দিও। এই দিক দিয়ে আমাদের হাজরা আলাইহিস সালাম কয়েকদিনের খাবার, কয়েকটা খেজুর, অল্প পানি, 2-1 দিনের মধ্যে ফুরিয়ে গেছে। এবার ফুরিয়ে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম পানি তৃষ্ণায় বারবার চিৎকার করতেছিল। মা সন্তানের কষ্ট দেখলে মা কখনো বরদাস্ত করতে পারে না, ঠিক না বেঠিক বলছি? সন্তানের কোনো কষ্ট মা কখনো বরদাস্ত করতে পারে না। যখন শিশু সন্তান বারবার পানি চাইতেছিল, পানি না পেয়ে মা জিহ্বাটা দিয়ে সন্তানের মুখের যখন ধরছে, অল্প পানিটাই না, সন্তানের তৃপ্তি হয় না, চিৎকার করতেছিল। আম্মাজান হাজরা আলাইহিস সালাম এবার সাফার দিকে তাকাইলো, দেখে সফা পাহাড়ে দুলা জিকমিক করতেছে। জিকমিক করলে দেখবেন পানির মতো দেখা যায়, বালুর মধ্যে দেখবেন বৃষ্টি, প্রচন্ড রোদ্রে বালির মধ্যে মনে হয় পানি দেখা যায়, ঠিক কিনা বলেন? আম্মাজান হাজরা আলাইহিস সালাম যখন দেখলো সাফার মধ্যে পানি দেখা যায়, তিনি দৌড় দিলেন, আবার সন্তানের কাছে আসলেন। না জানি আমার সন্তানকে শিয়ালে খেয়ে ফেলে কিনা, না জানি বাঘে খেয়ে ফেলে কিনা। এইভাবে বারবার আসে আবার যায়, আবার আসে আবার যায়। এইভাবে 7টা চক্কর সাফা এবং মারওয়ার মধ্যে দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই হাজরা 7টা দৌড়কে আমি হাজিদের জন্য হজের জন্য ওয়াজিব করে দিয়েছি। হাজিদের জন্য প্রত্যেকটা হাজি সাফা মারওয়া সফর সাই করা ওয়াজিব, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত থাকবে সেই নিয়ম। এবার বারবার যাতায়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বাচ্চারা যখন মাটিতে পড়ে গড়াগড়ি করে, এরভাবে একবার হাতে দেয়, একবার পায়ে খুসা দেয়। একবার পায়ে খুসা দেওয়ার সাথে সাথে আল্লাহ কয়, জিব্রাইল কয়, আল্লাহ আর সহ্য হচ্ছে না, এই ছোট বাচ্চার কি দোষ, এর কাছ থেকে আর কি পরীক্ষা তুমি নিবা? আল্লাহ কয়, একটু দাঁড়া, 2 মিনিট পরে দেখবি আমি আল্লাহর কুদরত কি জিনিস। সুবহানাল্লাহ বলে। জিব্রাইল বলে, আয় আল্লাহর পরীক্ষা কত নিবা, আর সহ্য হয় না, আমাকে তুমি পাঠিয়ে দাও। এবার জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, জিব্রাইল যা যা যা। যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের মধ্যে এমন শক্তি দিল, ইসমাঈল আলাইহিস সালাম পায়ের কুসায় নিচ থেকে জমজমের পানি উঠতে শুরু করলো। পানি উঠতেছে নিচ থেকে, সুস্বাদু এমন পানি। আয়েশা, হাজরা আয়েশা দেখে কোথায় পানির জন্য তালাশ করতেছে, ইসমাঈল আলাইহিস সালাম পানির মধ্যে খেলাধুলা করতেছে। এরপরে হাজরা আয়েশা বলে, জমজম জমজম, জমজম থেকে এই নাম এসেছে। এরপরে এই জমজম আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এই জমজমের পানির মধ্যে 2টা গুণ আছে। একটা হলো তৃষ্ণাত্মক ব্যক্তি যারা পানি তৃষ্ণা সেটাও মিটবে, আবার খাবারও মিটবে। সুবহানাল্লাহ বলেন। জায়গা হচ্ছে না, একটু সামনে আগান আপনারা। তেলে জমজমের পানির মধ্যে গুণ কয়টা বলেন? কয়টা? 2টা। একটা তৃষ্ণাও মিটে, ক্ষুধাও নিবারণ হয়, ঠিক কিনা বলেন? আপনার উপরে দিকে চাপেন না কেন? তো বলতেছিলাম, এরপরে বনবাসের পরে আসল কাহিনী শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো। বিশাল লম্বা কাহিনী, ওই দিকে আমি আর যাচ্ছি না। আমার আসল যে ঘটনা, আমি সেই ঘটনার দিকে যাচ্ছি। এবার ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হতে লাগলো, বড় হতে হতে মার একটু সদাই করতে পারে, মার কাজ করতে পারে, টুকটাক পানি আনতে পারে, রান্না বসাইতে পারে, টুকটাক মার খেদমত করতে পারে, এমন বয়স যখন হলো, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل
মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন 7-8 বছর বয়সে উপনীত হল, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইল। ইব্রাহিম জিলহজ মাসের 8 তারিখ রাত্রে স্বপ্ন দেখাইছে, কারণ আরবি মাসের রাত্র আগে আসে, আরবি মাসের রাত্র আগে আসে। জিলহজ মাসের 8 তারিখ রাত্রে স্বপ্ন দেখাইছে। ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখাইছে, আল্লাহ বলে ও ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে পরের দিন সকালে 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করছে। কয়শো উট? সুবহানাল্লাহ মনে হয়েছে না? মনে করতেছেন যে 100 উট যদি আমরা দিয়ে দিত, দিলেন সুবহানাল্লাহ বেশি বড় জোরে কইতাম। সুবহানাল্লাহ জোরে কওয়ার দরকার আছে না নাই? পরের দিন 100 উট ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ রাত্রে আবার স্বপ্ন দেখাইছে, ও ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 9 তারিখ আরো 100 উট কোরবানি করছে। এবার জিলহজ মাসের 10 তারিখ ফাইনাল স্বপ্ন দেখাইছে, ও ইব্রাহিম তুমি কি বুঝতে পারো না তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। মোহতারাম, আপনি আমি হইলে বুঝতাম সবচেয়ে মূল্যবান জিনিসটা আপনার আমার কাছে কি, হয়তোবা বাজারে যে সম্পদ আছে এই সম্পদটা, নাহলে বুঝতাম ঢাকা যে জায়গা আছে ওই জায়গাটা, না হলে বুঝতাম আমার বাড়ির মধ্যে যে বড় গরুটা আছে ওই গরুটা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি জাতির পিতা, তিনি অল্প ইশারাতেই বুঝে ফেলছেন আল্লাহ তো আমার সম্পদ চাই না, যদি সম্পদ চাইতো 2 দিন আমি 200 উট কুরবানি করেছি। যেহেতু আল্লাহ সন্তুষ্ট না, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান একদিকে, আমার সন্তান একদিকে, দুনিয়া একদিকে, আমার সন্তান ইসমাইল একদিকে। তিনার আর বুঝতে আর বাকি ছিল না যে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এমন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বুক আর বাকি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে চাচ্ছে। যখন স্বপ্ন দেখার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর কাছে চেয়েছেন একটার সন্তান, আল্লাহ তাআলা দিয়েছেন একটার সন্তান, ঠিক না বেঠিক? এবার সন্তানকে ডেকে আনলেন, হ্যাঁ আমার সন্তান ইসমাইল, আসো বাবা আসো। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে চলে আসলেন। জি আব্বাজি, বলেন না বাবা, কি বলবেন? তখন বলতেছে, হে আমার সন্তান, ইন্নী রাফিল মানামি, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি। তোমার কি খেয়াল, তোমার কি অভিমত? তোমার অভিমত ব্যক্ত করো। ও মুসলমান, আপনার সন্তানকে যদি কেউ বলে যে তোমার বাবা পিটাইবে, লাঠি রেডি করে রাখছে, তখন দেখবেন বাড়ির তো আসা দূরের কথা, নারীর বাড়িতে খালার বাড়িতে চলে যায়, ঠিক না বেঠিক? আমি নাই পিট না খাইতে চাই না, নানার বাড়িতে চলে যায়। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাছে বসাইয়া বলতেছে, আমার সন্তান, আমার সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, তোমার কি খেয়াল, তোমার কি অভিমত? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল বললে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোথায় পালিয়ে যাবে, কোথায় কড়া ভাষায় বলবে, আব্বা তোমার সন্তান হয় না, বৃদ্ধ বয়সে হয়েছি, তুমি এমন স্বপ্ন না দেখা অন্য স্বপ্ন দেখতে পারলা না, আমাকে বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতেছো, এমন স্বপ্ন দেখতে পারলা না, এমন কথা বলে নাই। এমন
ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, হ্যাঁ আমার বাবা ইব্রাহিম, যেহেতু আপনি চেয়েছেন নেককারের সন্তান, আল্লাহ তাআলা দিয়েছেন নেককারের সন্তান, অতএব আমার কোনো দ্বিমত নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। আরে সন্তান, নেককার সন্তান চাইলে কেমন হয় তার দৃষ্টান্ত আজকে নেন। ইসমাঈল আলাইহিস সালাম সুন্দর ভাষায় বলতেছে, আব্বাজান, আরে আপনি চেয়েছেন নেককার সন্তান, আল্লাহ দিয়েছেন নেককার সন্তান, আমার তো কোনো দ্বিমত থাকার কথা না বাবা, বরং আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্ন তাড়াতাড়ি বাস্তবায়ন করুন। কে বলতেছে? তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি, বাবা শুধু বাস্তবায়ন করবেন না, আপনি বাস্তবায়ন করলে আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এমন কথা শোনার পরে বাবার মনটা জুড়ে গেছে। এবার ইসমাঈলকে বুকের সাথে জড়ায় একটা কোলাকুলি বাবা করার পরে বলতেছে, তাহলে তোমার মার কাছ থেকে কেমনে বিদায় নিব? বলতেছে, বাবা আপনি কিভাবে বিদায় নেবেন আপনি ভালো জানেন। এবার চলে গেছেন হাজারার কাছে, ডাক দিয়ে বলে, ও হাজারা, আমার সন্তানকে নিয়ে আমি এক জায়গায় যাব, তুমি তাকে প্রস্তুত করে দাও, রেডি করে দাও। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে বলার পরে হাজারা আলাইহিস সালাম সুন্দর পোশাক পরায় দিছে। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বগলের নিচে একটা দড়ি, একটা রশি, একটা চাকু নিয়া যখন মিনার পথে যাইতে লাগলো, বাপ পথে দেখবেন বাজারে যখন বাবা যায়, যাওয়ার পরে সন্তান কিন্তু পিছনে পড়ে যায়, ঠিক না বেটি বলেন? ব্যাগ হাতে নিয়ে বাবার পিছনে আমি গেছি, বাচ্চারাও কিন্তু যায়, যায় কিনা বলেন? যারা আসবেন চুপচাপ বসবেন, একটা টু কথা হবে না কিন্তু। তো বলতেছিলাম, বাবারা যখন ব্যাগ হাতে নিয়ে সন্তানকে বলে চলো বাজারে যাই, তোমাকে সদাই কিনে দিব, তখন সন্তান সদাইয়ের আশায় লুবে সন্তান কিন্তু পিছনে পিছনে হাঁটে, ঠিক না বেঠিক? বাবা একটু আগে চলে যায়, সন্তান একটু পিছনে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটু আগে আগে যাচ্ছে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, কারণ কখন শয়তান এসে ধোঁকা দিয়ে দেয়। তো এই কথা বলতে না বলতে পিছনে শয়তান মিস্টার ইবলিস আইসা ইসমাইলের সামনে দাঁড়াইছে, এই ইসমাইল কুম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে আব্বার সাথে যাচ্ছি। কোথায়? বলে আব্বা যেখানে যায় ওখানে যাচ্ছি। বলে না না, তোমার আব্বু তো তোমাকে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল বলে, কোনো বাবা কি তার সন্তানকে হত্যা করতে পারে? শয়তানের সাথে একটু মস্কারি করতেছে, না আল্লাহর হুকুম। এমন সময় ইসমাইল মুসকে হাসে করে, পাগলা, আল্লাহর হুকুম, আমি আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান, আমি আল্লাহর দান যেহেতু হয়েছে আল্লাহর জন্য, কোরবানি হতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়া কয়েন নাকি? ছোট বাচ্চার কথা যদি এমন হয়, মুরব্বী মানুষকে নামাজের কথা কইলে আমরা তো খায়া কাম নাই, অনেক কষ্ট করিয়া ক্ষেতটা লাগাইছি, বৃষ্টির দিন ধান কাটবাম, আমরা তো নামাজ লয়ে আসুন। এই টিটকারি বারে মিয়া মুসল্লিরা জানেন আমাদেরকে টিটকারি দেয়, অথচ টিটকারি দিলে, নামাজের নিয়ে টিটকারি দিলে কি হয়? তার ইমানই থাকে না, ঠিক না ঠিক বলেন? ইসমাইল সুন্দর করে, বাচ্চা মানুষ বলতেছে, আরে পাগলা, আল্লাহ যদি অনুমতি দেয় আমার আল্লাহর রাস্তায় কুরবানি হতে আমার কোনো আপত্তি নাই। আবার গিয়ে আটকাইছে, জুমরায়ে উলা, জুমরায়ে উস্তা, জুমরায়ে আকাবা, 3 জায়গায় আটকানোর পরে কি সমস্যা? আরে আকাশ অবস্থা খারাপ, তখন সমস্যা কি? টাইম আছে না, সময় আছে না? আশ্চর্য বিষয়, ভাল লাগে না একটু বয়ান করতে। আমার এই মসজিদটা এত আমি বিরক্ত হয়েছি জানেন, খুব খারাপ লাগে আমার। একটা বিষয় নিছি, সময় আছে আমার সামনে করি না, আমি কি অন্ধ মানুষ নাকি? এটা কি আজকে নতুন নাকি? সময় হয়েছে না, এখনো তো আরো 10 মিনিটের সময় আছে আমার হাতে। একটা বিষয় নিচে আলোচনা করতেই পারতেছি না, আগাইতেই পারতেছি না। যখনই আলোচনাটা করি একজন আইসা মাতবরি শুরু করে, কারণটা কি? আরেকদিন যে মাথা দিবে সে আইসা জুমা পড়াবে, আমি পড়াবো না। আলোচনা আমি শেষ করে দিব, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, আমি বুঝাইতে হবে না আলোচনাটা আমার।
আল্লাহ যাই হোক, আসলে আপনারা আমাদের রাগটা দেখেন, সবসময় আমি এই কথাটা বলি, কিন্তু আমাদের কষ্টগুলো আপনারা বোঝেন না কোনোদিনও না। এই কষ্ট করে একটা বয়ান দেখি এক সপ্তাহে যে আপনাদেরকে পেশ করব, আপনাদেরকে বুঝাবো, কিন্তু আমি বুঝাইবো কাকে? আপনারা তো বুঝতে চান না, শুধু রাগগুলো দেখেন আমাদের। এই যে রাগ দেখাইছি এটা কি আলোচনা করবেন, কিন্তু এই যে 3 বছর ধরে ফ্রি সার্ভিস দিচ্ছি এই আলোচনাটা কেউ করবে না, শুধু নেগেটিভ। আমাদের অভ্যাসটা হলো বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো হাডুডু খেলা। কারণ কি জানেন? কারণ হলো কেউ যদি উপরে উঠতে চায়, ফাঁস হইতে চায়, তার ট্রেনে ধরে না, কারণ তাকে ফাঁস করতে দেওয়া যাবে না। ঠিক না ঠিক বলেন? কেউ যদি ভালো হতে চায় তাকে ভালো হতে দেওয়া যাবে না, এটা বাংলাদেশের নিয়ম। যাই হোক মোহতারাম হাজরিন, এরপরে 3 জায়গায় বাধা দেওয়ার পরে যখন ইসমাইলকে বাড়ে নাই, গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম কয়, বেটা পাগলা, আমি তো আগে থেকেই আল্লাহকে সন্তুষ্ট করে আসছি, অসুবিধা নেই, আমি আল্লাহর জন্য করছি। এবার ইব্রাহিম কেউ পারে নাই, ইসমাইল কেউ পারে নাই, চলে গেছে ম্যাডামের কাছে। কারণ ম্যাডামকে হাত করলে সব হাত হয়ে যায়, ঠিক কিনা বেঠিক বলে? এবার বাড়িতে যাওয়ার পরে গিয়া বলতেছে, হাজেরা তোমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলে তোমার সন্তান কে তো কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। বলে কি বলতেছো? কোনো বাবা কি পারে তার সন্তানকে কুরবানি করতে? বলে তার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই। তখন আম্মাজান হাজেরা কয়, আলহামদুলিল্লাহ, আমার সন্তান যদি আল্লাহ চেয়ে থাকে, আল্লাহর জন্য কুরবানি হয়ে থাকে, আমার মতো সৌভাগ্যবান মা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি ধন্য যে আমার সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি হবে। আল্লাহ তাআলা কোটি কোটি সন্তানকে বাছাই কইরা আমার সন্তানকে যে আল্লাহ চাইছে, এটা আমার ভাগ্য, কপাল। পারছে? এবার শয়তান কান্দন শুরু করছে, কি করলাম, কোথাও পারলাম না। এবার ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম মিনায় পৌঁছে গেলেন। মিনায় পৌঁছে যাওয়ার পরে নিদারুণ ঘটনা, আরে বাবা তার সন্তানকে হত্যা করবে, সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করবে, সোয়ারির প্রস্তুতি নিচ্ছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সন্তান বারবার তার কাপড় দিয়ে বাবার চোখগুলো মুছার বলে, বাবা আরে কাঁদছো কেন? তুমি তো শহীদের বাবা হবা, আরে তুমি তো আল্লাহকে সন্তুষ্ট করছো, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, তুমি তো আল্লাহকে সন্তুষ্ট করছো। চিন্তা করেন কেমন বাবার কেমন সন্তান। বাবা কই বাবা সন্তানকে সান্ত্বনা দিবে, সেই জায়গায় সন্তান বাবাকে সান্ত্বনা দেয়, বাবা তোমার চোখের পানি আমি দেখতে চাই না। যেই মাত্র ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইলেন, শোয়া তিনি কোরবানি করবেন, এমন সময় ইসমাইল আলাইহিস সালাম নিজ থেকে বলতেছে, বাবা একটা কথা বলি, আপনি যখন আমার চেহারার দিকে তাকাবেন আপনার মায়া হবে, আমারও আপনার দিকে তাকাইলে মায়া হবে, অতএব আমাকে উপুত করে শোয়ান, যাতে করে আমার চেহারাটা আপনার চোখের সামনে ভাসে না। এই ঘটনা দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করতেছিলেন, হে আল্লাহ সহ্য হচ্ছে না, হে আল্লাহ আমাকে অনুমতি দাও না। ওই হাবিলের যে কুরবানিটা ছিল, ওই কুরবানিটা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। বারবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে দৌড় মারতেছে। আল্লাহ কয়, থাম থাম, একটু পরেই দেখবে আসল খেলা শুরু হবে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি হওয়ার জন্য, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য প্রস্তুতি করলেন, এমন সময় আল্লাহ বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أتله للجبين ونادينا يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যে মাত্র কুরবানি হওয়ার জন্য করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এমন সময় বারবার ছুরি এত ধারালো যে ছুরি বারবার আল্লাহু আকবার বলে গলায় ধরছে কিন্তু কাটে না। রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা একটা মিল্লা মারছে, একটা বিশাল পাথরে পড়ে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরে ইসমাইলের কল্লা একটা পশমও কাটে নাই, আবার আনছে, আবার কুরবানি করতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে আসমান থেকে, অনাদাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম
قد صدقت الرؤيا তোমার সন্তান কুরবানি করার জন্য আমি আল্লাহ চেয়েছিলাম না, আমি আল্লাহ তোমার মনের কুরবানি দেখেছিলাম। তোমার মনের কুরবানি কবুল হয়ে গেছে, নিয়ত কবুল হয়ে গেছে। তো আমি আল্লাহ জান্নাত থেকে হাবিলের কবুলকৃত দুম্বাটাইরা জিব্রাইলের মাধ্যমে ইসমাইলকে উঠাইয়া ইসমাইলের জায়গায় ওই দুম্বাটা হযরত জিব্রাইল আলাইহিস সালাম ধরে দিলেন, সাথে সাথে দুম্বাটা কুরবান হয়ে গেল। কুরবানির আগে যখন তাড়াহুড়া করতেছিল, আর এই কুরবানি করছি কেন হচ্ছে না, নিয়ত মনে হয় ভালো না, বারবার তাড়াহুড়া করছিল। এমন সময় জিব্রাইল যখন প্রথম আসমানে আইসা ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, এত বিকট শব্দ কোথা থেকে আসলো? আমি আমার সন্তান ছাড়া কোথাও মানুষ দেখা যায় না, বিকট শব্দ আল্লাহু আকবারের শব্দ কোথা থেকে আসলো? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে কম্পিত হয়ে গিয়ে আকাশের দিকে তাকায় দেখে জিব্রাইল দুম্বা নিয়ে ফনফন করে আসতেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাম উঠে বললেন, ওয়ালিল্লাহিল হামদ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদের বাপ পুতের কুরবানি কবুল করে আমার জায়গায় উট আল্লাহ তাআলা কুরবানি করে দিয়েছে। মুহতারাম হাজরিন, মনের কুরবানি হলো আসল কুরবানি, ঠিক না ঠিক বলে? দেখানোর কুরবানি আল্লাহ কবুল করবে না। এজন্য আল্লাহ বলে, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতকে বলেন, আপনার উম্মতের গরুর কুরবানির গোশত আমি খাই না, রক্তও পৌঁছে না, চামড়াও আমি আল্লাহ বুক করি না। তারাই খায়, তারাই সব কিছু করে, তবে নিয়ত যেন তারা শুদ্ধ করে। তাহলে নিয়তটা আল্লাহর কাছে পৌঁছে, কি পৌঁছে? নিয়ত আল্লাহর কাছে পৌঁছে। যারা আমরা কুরবানি করব, নিয়ত পরিশুদ্ধ আছে তো ইনশাআল্লাহ? কুরবানি কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, রাসূল আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি সব কিন্তু আমার জন্যই দেব। সুবহানাল্লাহ। আমার জন্য হলেই কুরবানি কবুল হবে। গোশত তোমরাই খাইবা, কিন্তু ফাও নিয়ত ভালো থাকার কারণে, হালাল সম্পদে কুরবানি দেওয়ার কারণে কবুল করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যারা আমরা কুরবানি করব, নিয়ত পরিশুদ্ধ আছে তো ইনশাআল্লাহ? হালাল সম্পদ দিয়ে কুরবানি করব। এক পয়সা যদি বেজাল থাকে কুরবানি হবে। যদি কিঞ্চিত পরিমাণ নিয়ত পরিশুদ্ধ না থাকে কুরবানি হবে হবে নি? বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আজকের ঘটনা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যেন, যারা আমরা কুরবানি করব, আরেকটা আমি আপনাদেরকে আমল বলে দিই। আজকে হলো জিলহজ মাসের 27 তারিখ। যদি জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করবেন, বিশেষ করে তাদের নখ, চুল, হাত পায়ের নখ এবং অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গের চুল, নখ যদি আপনারা কাটেন, আর যদি জিলহজ মাসের